নমস্কার। আবার আজকে আমি আপনাদের কাছে নতুন একটা টপিক নিয়ে রিডিং নিয়ে এসেছি। টপিক হলো নো কন্টাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্স অ্যান্ড তাদের পার্টনারদের কারেন্ট এনার্জি কি আছে, তাদের কি মানসিকতা চলছে বা তারা কোন এনার্জিতে আছে, এটা আমরা জানবো। তার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমার সাথে কানেক্ট করার জন্য ইনস্টাগ্রাম, ফেসবুক এসব জায়গায় মেসেজ করবেন না। ইনস্টাগ্রামে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 7980900744। এই নাম্বারেই একমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, নো কল। আর এটাও আপনাদের বলে রাখি যে যদি কেউ আমার কাছে রিডিং নিতে আসেন, সেটা কিন্তু ফ্রি রিডিং নয়, পেইড রিডিং। যারা পেইড রিডিং করতে চান তারাই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, নো কলস। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করুন। যত ফলো, সাবস্ক্রাইব, শেয়ার করবেন তত আপনার এনার্জির সাথে আমার এনার্জি রেজোনেট হবে বা আমার এনার্জির সাথে আপনাদের এনার্জি রেজোনেট হবে। যখনই কোনো রিডিং এ ট্যারো রিডাররা বসেন বা আমি বসি, তখনই আমরা ইউনিভার্সের কাছ থেকে ব্লেসিংস নিয়ে এই রিডিং শুরু করি। তো সেক্ষেত্রে যদি আপনারা আমার এনার্জির সাথে কানেক্ট না হন, তাহলে আপনাদের সাথে এনার্জি কিন্তু রেজোনেট নাও হতে পারে। আর এটা জেনারেল কালেকটিভ রিডিংস, কোনো জেন্ডার বেসিস নয়, মেল ফিমেল সবার ক্ষেত্রে প্রযোজ্য। এবার শুরু করা যাক আজকের রিডিং। তো নো কন্টাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্স এন্ড তাদের পার্টনারদের কারেন্ট এনার্জি কি আছে বা তারা এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন। ফার্স্ট কার্ড এসছে দ্য টেম্পারেন্স, সেকেন্ড কার্ড ইজ কুইন অফ ওয়ান্ডস, থার্ড কার্ড ইজ ফোর অফ কাপস, fifth card is six of cups, seventh card is the magician, last card is the star, and bottom of the deck যে কার্ড এসছে সেটা হচ্ছে কুইন অফ পেন্টিকলস। তো রিডিং শুরু করা যাক। এবার বলি টেম্পারেন্স। টেম্পারেন্স মানে আমার ভিউয়ার্স যাদের সাথে তাদের পার্টনাররা বিনা কারণে চিটিং করেছে, বিনা কারণে তাদেরকে ইমোশনাল পেইন দিয়েছে, ধোঁকা দিয়েছে, তাদের এই মুহূর্তের এনার্জি হচ্ছে তারা ওই টাওয়ার মোমেন্ট বা যে মোমেন্ট তাদের লাইফে এসেছে যেটা তারা এক্সপেক্ট করেনি, তারা তাদের ফুল ইমোশন দিয়ে, ফুল এফোর্ট দিয়ে চেষ্টা করেছে রিলেশনশিপ থেকে বাঁচাবার, কিন্তু তার পার্টনার তাকে ইগনোর করেছে, টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। তাই সেই পেইন, সেই ইমোশনাল যে ট্রমা, সেখান থেকে বেরিয়ে আমার কিছু ভিউয়ার্সরা টেম্পারেন্সে এনার্জিতে এসেছেন, অর্থাৎ সবে মাত্র ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল লাইফকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন। নেক্সট কাজ কুইন অফ ওয়ান্ডস, দিস ইজ ভেরি গুড কার্ড। আমার কিছু ভিউয়ার্সরা তাদের পার্টনারের বিহেভিয়ার, তাদের পার্টনারের অ্যাটিটিউড, তাদের পার্টনারের এফোর্ট, এই সব কিছু দেখে তারা এত বিরক্ত হয়েছেন এবং তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে আর আমি আমার পার্টনারের পেছনে ঘুরবো না, তাকে চেজ করব না। কিন্তু আপনার পার্টনার চেয়েছে যে আমার পার্টনার, আমি ইমোশনাল ভাবে না অ্যাটাচ থাকতে পারি, আমি তাকে ইগনোর করতে পারি, আমি তাকে টেকেন ফর গ্রান্টেড দিতে পারি, কিন্তু সে আমারই থাকবে, সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। এটা হচ্ছে আমার ভিউয়ার্স পার্টনারের মনের কথা। তো হঠাৎ সে দেখতে পাচ্ছে যে তার যে পার্টনার, সে হঠাৎ এমন একটা এনার্জিতে পৌঁছে গেছে যে এনার্জিতে পৌঁছানোর পর তাকে সাথে কানেক্ট করা পসিবল নয়। কারণ কুইন অফ ওয়ান্ডস মানে হচ্ছে প্রচন্ড ইন্টেলিজেন্ট, প্রচন্ড অ্যাকশন ওরিয়েন্টেড এবং নিজেকে সমস্ত দিক থেকে একদম ফুলফিল ভাবে তৈরি করা। এই এনার্জিতে আমার কিছু ভিউয়ার্স চলে গেছে। তাদের এই শিফটিংটা এত তাড়াতাড়ি হয়েছে এবং তারা সেই শিফটিং এ নিজের এনার্জিকে নিয়ে গিয়ে নিজের অরাকে আরো পাওয়ারফুল করে নিজেদের কেরিয়ার, নিজেদের লাইফ, নিজেদের সেলফ লাভ, এইসবে তারা মন দিয়েছেন। নেক্সট থার্ড কার্ড ইজ ফোর অফ কাপস। আপনাদের কিছু পার্টনাররা তাদের আমার ভিউয়ারদের সাথে বাজে ব্যবহার করেছে, ইগনোর করেছে, নো কন্ট্যাক্টে ফেলেছে, ব্লক করেছে। তাও তাদের এক্সপেকটেশন এটাই যে আমার যে পার্টনার আমার কাছে আসবে, আমাকে চেস করবে, আমাকে বলবে, আমাকে সরি বলবে, আমার সাথে আবার রিকানেক্ট হবে। এই কথা মাথায় রেখে তারা কি করেছে, তারা আপনার প্রতি রেগে গিয়ে এমন ভাবে বসে আছে যে সামনে 3টে কাপস দাঁড়িয়ে আছে, পাশে ইউনিভার্স থেকেও একটা কাপ অফার করা হচ্ছে, কিন্তু সেগুলোতে তাদের মন নেই। তারা ভাবছে যে কখন আপনি এসে তাকে সরি বলবেন, আবার আগের মতো চেস করবেন, আগের মতো নিজের ইমোশন কে ইনভেস্ট করবেন। ফোর্থ কার্ড ইজ সিক্স অফ কাপস। সিক্স অফ কাপস ডিনোট করে যে এমন দুজন পার্সোনালিটি যারা একে অপরকে অনেক দিন থেকে চেনে।
পূর্ব পরিচিত। 6 অফ কাপস, এই এনার্জিতে আপনার পার্টনার, আমার ভিউয়ার্সদের কিছু পার্টনার 6 অফ কাপসে আছে, কারণ আমার অনেক ভিউয়ার্সদের পার্টনাররা তাদের পূর্ব পরিচিত, অনেক দিন থেকে তাদের জানাশোনা, তারা হয়তো একে অপরের ভালো বন্ধুও ছিল এক সময়, তারপরে সেটা রিলেশনশিপে কনভার্ট হয়েছে। তো সেই 6 অফ কাপস মানে সেই পুরনো মেমোরিজে সে আপনার পার্টনার এখনো পড়ে রয়েছে। সে ভাবছে আপনার সঙ্গে কাটানো মোমেন্ট, সেই ছোট ছোট ভালো মুহূর্ত, এগুলোকে সে এখনো মনে করছে এবং আপনাকে মিস করছে। 6 কার্ডই ম্যাজিশিয়ান হলো আমার ভিউয়ার্সের কিছু পার্টনার, তারা আপনাকে ছেড়ে থাকতে পারছে না, আপনাকে ভীষণভাবে মিস করছে এবং আবার আপনার সাথে রিইউনিয়ন করতে চাইছে, আপনার লাইফে আবার আসতে চাইছে, রিলেশনশিপকে ঠিক করতে চাইছে। তাই আমার ভিউয়ারদের কিছু পার্টনাররা ম্যানিফেস্টেশন করছেন, ইউনিভার্সের কাছে তারা ম্যানিফেস্ট করছেন আপনাকে, যেন আবার আপনি তার লাইফে ফিরে আসুন এবং আবার আপনাদের যে রিলেশনশিপ চলছিল সেটা সেরকম সুন্দরভাবেই চলুক, এইটা সে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে আপনাকে। 7 কার্ড ইজ দ্য স্টার, দিস ইজ অলসো ভেরি পজিটিভ কার্ড। স্টার কার্ড আসা মানে আমরা স্টার কার্ডের যেটা ডিনোট করে সেটা হচ্ছে যে আপনার পার্টনাররা, আমার ভিউয়ার্সদের যে পার্টনার, তাদের মধ্যে কিছু পার্টনাররা তাদের রিলেশনশিপ চলাকালীন অবস্থা তাদের কাছে অনেক কিছু লুকিয়েছে, তাদের অনেক ডার্ক পাস্ট তারা শেয়ার করেনি, তাদের অনেক ফ্যামিলি লাইফ, বিজনেস লাইফ, ফিনান্স